আমরা জানি যে কারবালার ময়দানে যে আমাদের মুসলমান ধর্মের যে শেষ নবী ছিল, সর্বশ্রেষ্ঠ নবী ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী মুহাম্মদ। তো উনার যে পরিবার বর্গ, উনার যে সন্তান, উনার নাতিরা হচ্ছে কারবালার ময়দানে তার দ্বীন ইসলামকে বাঁচানোর জন্য ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার বিপক্ষে হচ্ছে ইমাম হুসাইন আলাইহিস সালাম বিদ্রোহ করেন, এবং সেই বিদ্রোহে ইয়াজিদ ইবনে মুয়াবিয়া ইমাম হুসাইন আলাইহিস সালামকে নির্মমভাবে অত্যাচার করে। ইমাম হুসাইন আলাইহিস সালাম সহ তার 6 মাসের শিশুকে হত্যা করা হয়। তাদের পানি হচ্ছে আরো 3 দিন আগে থেকে বন্ধ করে দেওয়া হয় কারবালার ময়দানে। এমনকি নবীর যে নাতি মেয়েরা আছে, মাওলা আলী আলাইহিস সালামের যে মেয়েরা আছে, ফাতেমাতু জাহরার মেয়েরা, ওনাদেরকে বেপরদা করা হয়। তো আজকে এই দিনটাতে আমরা হচ্ছে যেমন আমরা শোক করি, আমাদের জন্য শোকের কষ্টের, তেমনি আমরা প্রতিবাদ জানাই। আমরা হচ্ছে ইয়াজিদের বিপক্ষে প্রতিবাদ জানাই যে ইয়াজিদ, তোমার এই স্বৈরাচারী আচরণ বা তোমার যে অত্যাচার, সেটা আমরা মেনে নেই না। আমরা ইমাম হুসাইন আলাইহিস সালামের সাথে আছি। ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালার ময়দানে বলেছিল যে হালমিন নাসিরিন ওয়ান সুরানা, কে আছো আজকে আমাকে সাহায্য করার মতো? তোমাদের মধ্যে কি কেউ মুসলমান নেই? তো আমরা এখানে আজকে বলতে চাই যে ইমাম হুসাইন আলাইহিস সালাম, আমরা আপনাদের সাথে আছি এখনো। হয়তো তখন আমরা ইমাম হুসাইন আলাইহিস সালামের সাথে ছিলাম না, তবে এখন আমরা ইমাম হুসাইন আলাইহিস সালামের সাথে আছি। আজকে হচ্ছে আমাদের এখান থেকে এই জুলুস বের হচ্ছে যে আজাদারি 10ই মুহররমের। এই আজাদারিতে হচ্ছে আমাদের বিভিন্ন হচ্ছে দেখবেন যে আলমগুলো বের হয়, বিভিন্ন পতাকা। এই পতাকারও হচ্ছে পিছে কাহিনী আছে, যে ইসলামের তো একটা পতাকা আছে যেটা হচ্ছে ইসলামের চিহ্ন বহন করে। এই পতাকার বাহক ছিলেন হচ্ছে ইমাম হুসাইন আলাইহিস সালামের ভাই আব্বাস আলামদারের, উনাকে আলামদার বলা হয়। তো এই আব্বাস আলামদার, উনি হচ্ছে কারবালায় ফুরাতের তীরে গেছিলেন পানি আনতে। ইমাম হুসাইন আলাইহিস সালাম ওনাকে বলছিল যে ভাই, যুদ্ধ করবো না, আমরা ধৈর্যের পরীক্ষা দিতে আসছি। এই আব্বাস আলাইহিস সালাম ঐশী পুরুষদের মতো সে যুদ্ধে না যে সে ছোট ছোট বাচ্চাদের জন্য পানি আনতে যায় ফুরাত তীরে। এমনকি তাকে সেই ফুরাত তীরে হত্যা করা হয়, তার 2 বাজু হচ্ছে সেখানে কাটা হয়। তো এখানে তাকে স্মরণ করে হচ্ছে বিভিন্ন ধরনের পতাকা, যেটাকে আলাম বলে, সেই আলম বের করা হবে। এমনকি বিভিন্ন প্রতীকী, যেমন ঘোড়া বের করা হয়, দুন্দুল ঘোড়া। এটা হচ্ছে ইমাম হুসাইন আলাইহিস সালামের যে একটা ঘোড়া ছিল, যে রসুল তাকে গিফট দিয়েছিল, সেই ঘোড়াও সেখানে ইমাম হুসাইন আলাইহিস সালামকে কারবালায় কোনো মানুষ সাহায্য করে না, কিন্তু নবীর যে ঘোড়া, সে ঘোড়া হচ্ছে ইমাম হুসাইন আলাইহিস সালামকে সাহায্য করার জন্য। যখন ইমাম হুসাইন আলাইহিস সালামকে চারদিক থেকে বর্ষা, তীর, পাথর আঘাত করছিল, তখন ঘোড়া ইমাম হুসাইন আলাইহিস সালামের সামনে এসে দাঁড়ায়, যাতে ইমাম হুসাইন আলাইহিস সালামের গায়ে না লাগে। তো এই সম্মানে, সেই ঘোড়ার সম্মানে আমরা এখানে জুলজানার একটা প্রতীকী বের করি, যেখানে আমরা স্মরণ করি ইমাম হুসাইন আলাইহিস সালামের সেই ঘোড়াকে, যে মানুষের চেয়েও সেই সময় মহৎ মানবতার মানে মমতা রাখছিল এক প্রকার, মানে মানুষের প্রতি মায়া রাখছিল যে ঘোড়া। সেই ঘোড়ার প্রতীকী বের হয়। এমনকি বিভিন্ন ধরনের আলম, বিভিন্ন ধরনের মানুষ শোক পালন করে হচ্ছে কালো কাপড় পরে, তারা মাতম করে, তারা হচ্ছে মাজলুমের মাতম করে। আমরা তো সাধারণ যে কোনো দেশেই যদি আমরা দেখি কেউ মাজলুম, অত্যাচারিত হচ্ছে, আমরা তার হয় প্রতিবাদ করি, যদি আমরা প্রতিবাদ করতে না পারি আমরা মাতম করি। এখানে মাতম হবে, মাতম হচ্ছে। তো অন্য ধর্মের মানুষরাও আমাদের এখানে আসে, দেখবেন যে সনাতনী ধর্মের মানুষ আসে, এমনকি ইসলাম ধর্মের অনেকে হচ্ছে সুন্নি মাযহাবের, ওনারা এসে হচ্ছে বিভিন্ন ধরনের মানত করেন। এই আলমী হচ্ছে গাজী আব্বাস আলাইহিস সালামের, মানে উনি বাহক ছিলেন এই আলমের। ওনার প্রতীকী হিসেবে আজকে এই পতাকাগুলো বা এই আলমগুলো বের করা হয়। বিবি রওজা হচ্ছে একটা ইমামবাড়া, যেমন এই হুসাইনি দালান একটা ইমামবাড়া, এরকম বিভিন্ন জায়গায় ইমামবাড়া করা হয়েছে। সেই ইমামবাড়াগুলোতে ইমাম হুসেনকে স্মরণ করে মাতম করা হয়, মজলিস করা হয়, মানে ইমাম হুসেনের সাথে কারবালায় কি হয়েছে এই ঘটনা প্রবাহগুলো জানানো হয় মানুষদের কাছে, যাতে মানুষ জানতে পারে ঘটনা।